নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব তেল ছাড়া রোদ ছাড়া ইনস্ট্যান্ট টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আর আমি এখানে 1.5 কিলো আম ব্যবহার করব। 7খানা আম এরকম সাইজের আমি কেটে নেব। তো প্রথমেই ভালো করে আমটা ধুয়ে নেওয়া আছে, ভালো করে শুকিয়ে নিলাম, কোনো জল ব্যবহার আর করব না। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আঁটি হয়ে গেছে, খুব শক্ত আমটা। আমি সাইড থেকে এইভাবে আমের শাঁসগুলো নিয়ে আজ আচারটা করব। তো ইচ্ছে হলে আঁটি সমেত যেভাবে আমরা আচার কেটে নিই আচারের আম, সেইভাবে কেটে নেবেন। আমি এখানে এই পাতলা পাতলা করে স্লাইস করে আমের এই শাঁসটা নিয়ে নিচ্ছি। সব সমান সাইজ করে কেটে নিলাম। তো 1.5 কিলো হিসেবে আমটা আছে। আর মশলা আমি এখানে ডবল পরিমাণে করে নিচ্ছি, এর অর্ধেক পরিমাণই লাগবে। 2 বড় চামচ ধনে, 2 বড় চামচ মৌরি, আর এখানে মেথি 1 বড় চামচের একটু কম আছে, আর 1.5 বড় চামচ জিরে, কালো জিরে হাফ চামচের মতো আছে, আর নিচ্ছি সামান্য জোয়ান 1 চামচের মতো। এখানে গোটা শুকনো লঙ্কা 1 মুঠো পরিমাণে নিয়ে নিয়েছি, রোস্ট করে নেব। ভালো করে রোস্ট করে উঠিয়ে নিলাম। আর এর সাথে মশলাটাও ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হবে, কারণ টক ঝাল মিষ্টি আচারে একটু ভাজা মশলার গন্ধটা হলে ভালো হয়। একটু বেশিক্ষণই ভাজবো, তেল আম যেমনভাবে করি তার থেকে একটু। আর এটা মশলাটা এরকম হবে, একটু বড় বড় সাইজ বা গোটা গোটা থাকবে, একদম পাউডার হবে না। আর গুড় আর চিনি দুটোই ব্যবহার করব। তো গুড়ে অনেক সময় ময়লা থাকে, ছেঁকে নিতে হবে গুড়টা, তাই গলিয়ে নেবো। একটু জল দিয়ে দিলাম হাফ কাপের মতো, গুড়টা মেল্ট হয়ে যাবে। তারপর এইভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে তারপর রান্নাটা করব। যদি গুড়ের ময়লাটা এইভাবে ছেঁকে না নেন তাহলে জলটা দেওয়ার দরকার নেই। তো গুড়টা কড়াইয়ে দিয়ে, এই ছেঁকে নেওয়া গুড়টা কড়াইয়ে দিয়ে তার সাথে আমি 200 গ্রামের মতো আবার চিনিও দিলাম। 500 গ্রাম গুড় আর 200 গ্রাম চিনি দিলাম। প্রায় 700 সাড়ে 700-র মতো মিষ্টিটা হবে। আর 1.5 কিলো আম আছে। তো আমগুলো দিয়ে দিলাম সাথে সাথেই। একই সাথে চিনি আর গুড়ের জলটাও শুকোবে আর আমটাও নরম হয়ে যাবে। নাড়াচাড়া করতে থাকবো। গুড়টা যেই ঘন হয়ে আসবে ততক্ষণই নাড়ব। গুড় বেশি ঘন হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, তার মধ্যে নামিয়ে ফেলতে হবে। তো গুড়টা ঘন হয়ে যাবার পরই আমি নুনটা দিলাম, একটু বিট নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার শেষের দিকে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, আর এই গুঁড়ো লঙ্কাটা বা চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচারটা করলে সাথে সাথে একদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, না রোদ লাগবে না তেল লাগছে। আর এটা খেতেও খুব দুর্দান্ত। আর ঠান্ডা হলে এয়ারটাইট করে একটা কাঁচের জারের মধ্যে ভরে নিতে হবে। এখন যেহেতু গরম অবস্থায় তাই এরকম লিকুইড দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হলে একদম জমে শুকনো হয়ে যাবে। আর আচারে সবসময় শুকনো চামচ ব্যবহার করতে হবে, কোনো রকম জল লাগানো যাবে না, তাহলে অনেক দিন আচার ভালো থাকবে। আর আমি যে জলটা ব্যবহার করেছি সেটা তো নাড়তে নাড়তে শুকিয়ে গেছে, কোনো রকম জল ব্যবহার করা নেই, তাই আচারটা অনেক দিন ভালো থাকবে। এখানে আমি গরম অবস্থাতেই এই আচারটা একটু ভরে দেখিয়ে দিলাম, কিন্তু আচার ঠান্ডা অবস্থায় কাঁচের জারে ভরবেন। ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে লাইক শেয়ার অবশ্য করবেন। ধন্যবাদ।